দেখো সার্কুলার মোশন, ঠিক আছে। লাইক কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম দেখ নর্মালি আমরা জানি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হয়, নর্মালি আমরা যেটুকু পড়েছি। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে মোট কি কি কোঅর্ডিনেট থাকে না, এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবারে এখানে যদি কোনো একটা পয়েন্ট ধরি, আমি সেই পয়েন্টটাকে এক্স ওয়াই জেড ধরি। পোলার কোঅর্ডিনেটে কি থাকবে, আর থিটা জেড, ঠিক আছে। কিভাবে করব না, এক্স্যাক্টলি এই জিনিসটাকে কপি পেস্ট, এখানে একটা জেড এক্সিসটাকে আমি আপাতত লিখছি না, ঠিক আছে, জেডটাকে আমি লিখছি না এখন, এক্স আর ওয়াই লিখছি। এখানে আমি একটা সার্কেল ড্র করলাম, করতে পারি। অ্যাঙ্গেলটা থিটা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ কি বলছিলাম জানো, আর থিটা আর জেড, ঠিক আছে। এবারে দেখ এখানে যে ইউনিট ভেক্টর গুলো থাকে, ওখানে যেমন আই ক্যাপ জে ক্যাপ থাকে, মানে এখানে যদি কোনো একটা পয়েন্টকে লিখিস এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এখানে কিন্তু এভাবে লিখবো না। এখানে একটা ভেক্টর চলছে তো, চলছে রেকর্ডিং চলছে। তো এইখানে পয়েন্টগুলোকে কিভাবে লিখবো না, একটা রেডিয়াল ভেক্টর হুইচ উইল বি অ্যালং দ্য রেডিয়াস, মানে এদিকে, যেটাকে আমি লিখবো আর ক্যাপ, আরেকটা ভেক্টর এর ঠিক পারপেন্ডিকুলার, যেটাকে আমি লিখবো থিটা ক্যাপ। বোঝা গেল? হুম, জেড ক্যাপ সামনের দিকে আছে, ঠিক আছে। আচ্ছা না, জেড জেড, হ্যাঁ আর থিটা ফাই ওরা স্ফেরিক্যাল, ঠিক আছে। এবারে দেখ এক্স ওয়াই জেড এই কোঅর্ডিনেট সিস্টেম গুলো কিন্তু চেঞ্জ হয় না টাইমের সাথে, এগুলো টাইমের সাথে ফিক্স। তুই যদি এতে ডিফারেন্সিয়েট করিস কি আসা উচিত, জিরো আসা উচিত, হ্যাঁ না বুঝলি না। তুই যদি ডিভাইডিটি অফ আই ক্যাপ করিস, এটা সবসময় কত আসবে, জিরো। ডিভাইডিটি অফ জে ক্যাপ করলে সবসময় কি আসবে, জিরো। ডিভাইডিটি অফ কে ক্যাপ করলেও সবসময় কি আসবে, জিরো। কেন কি, যে কোনো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সেটা কোনোদিনই চেঞ্জ হয় না, সেটা সবসময় কি থাকে, মানে উইথ রেসপেক্ট টু টাইম কনস্ট্যান্ট থাকে। বাট এখানে যেটা চেঞ্জ হচ্ছে, আরটা চেঞ্জ হবে না। কেন আরটা চেঞ্জ হবে না, কেন কি আরটা অ্যালং দ্য রেডিয়াস, এদিকেও যা রেডিয়াস এদিকেও তাই এদিকেও তাই, অ্যালং দ্য রেডিয়াস, এটা চেঞ্জ হবে না। তাই আর যেটা, আমি এই পয়েন্টটাকে আমি এরম লিখতে পারি, মানে আর ভেক্টরকে এখানে আমি আর ইনটু আর ক্যাপ লিখতে পারি, হ্যাঁ। কিন্তু এখানে কোন কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, থিটা। আমি যদি থিটা ক্যাপকে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কিন্তু জিরো হবে না, ঠিক আছে। না আর আর ভেক্টরটা, হ্যাঁ না আর কে ডিফারেন্সিয়েট করলে জিরো আসবে না, ভ্যালু আসবে, না ভ্যালু আসবে, বোঝাবো কি ভ্যালু আসবে, ঠিক আছে। লেখা হয়েছে এটা। নেক্সট লাইক
কি লিখবি? ধর করে নিয়েছে ভেলোসিটি আছে ভি, করে নিয়েছে ভেলোসিটি আছে ভি, তাহলে ভি এর ডিরেকশন কোন দিকে হয়? ট্যানজেনশিয়াল হয়। তাহলে তুই ভি এর ভেলোসিটি কিভাবে লিখতে পারিস? ভি থিটা ক্যাপ লিখতে পারিস। ইউজটা কোথায় বোঝা যাচ্ছে? একটা জিনিস যখন সার্কুলার মোশনে ঘুরবে তার ভেলোসিটি যদি থাকে ভি, তুই ভিটাকে কি লিখতে পারিস? ভি ইন্টু থিটা ক্যাপ লিখতে পারিস। প্রবলেম আছে কোনো? নেই তো, ঠিক আছে নেক্সট। তাহলে ডি থিটা বাই ডিটি এটাও জিরো হবে না, আর ডি আর বাই ডিটি এটাও জিরো হবে না, ঠিক আছে। এবার কো রিলেশন বিটুইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট এন্ড পোলার কোঅর্ডিনেট। লাস্ট ইয়ারের ভিডিওতে পাবি এগুলো, কিন্তু কম কম পাবি। আমি জাস্ট টপিকগুলো দেখছি যে কি কি পড়িয়েছি অ্যাকচুয়ালি। লেটস সে এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম। এখানে কোনো একটা পয়েন্ট আমি এক্স কমা ওয়াই কমা জেড ধরছি, এক্স কমা ওয়াই ধরছি, আর কমা থিটা যদি ধরি, তুই সিম্পলি আর ইজ ইকাল টু কি লিখতে পারিস? আর থিটাকে ট্যান থিটা ইজ ইকাল টু, তাহলে এক্স ইজ ইকাল টু তুই বলতে পারিস তো আর সাইন থিটা, আর কস থিটা, ওয়াই ইকাল টু আর সাইন থিটা। এটা তো বেসিক জিনিসগুলো, জাস্ট এগুলো তোরা জানিস, এগুলো তোদেরকে আই থিঙ্ক 1D-তেও কিছু কিছু বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে যাচ্ছি, ওয়েট ওয়েট। এটা যদি কোনো ভালো কেউ স্টুডেন্ট থাকে, যদি মনে হয় পাঠালে দেখবে, তাহলে পাঠিয়ে দিবে। এটা সবার জন্য অ্যাভেলেবেল করবো না, প্রাইভেট করে রাখবো এটা। লেটস লেটস সে এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ। আমি এক্সিসটাকে কপি করলাম, কপি করে এখানটায় বসালাম। পাসওয়ার্ড না, তুই যতক্ষণ না লিঙ্ক শেয়ার করবি ততক্ষণ চ্যানেলে তোকে দেখাবে না। এটা আই ক্যাপ জে ক্যাপ লিখতে পারি তো? এটা যদি আই ক্যাপ হয়, এটাও আই ক্যাপ, এটাও জে ক্যাপ। আমি এটাকে টেনে বাড়াচ্ছি। এটা কার ডিরেকশন? থিটা ক্যাপের ডিরেকশন কোন দিকে? আমি আস্তে আস্তে এদের প্রজেকশন করব। কিভাবে করব? না, এটা যদি থিটা হয়, এটা তাহলে কত? 90 মাইনাস থিটা। আচ্ছা, আই কে যদি আমি কম্পোনেন্টে ভাঙি, আই এদিকে, এর একটা কম্পোনেন্ট কোন দিকে হবে? এদিকে হবে। তাহলে এটা যদি থিটা হয়, এটা আই ক্যাপ কস থিটা, আই ক্যাপ সাইন থিটা। আবার আমি যদি জে কে কম্পোনেন্টে ভাঙি, জে এর একটা এদিকে হবে আর একটা আর আর ক্যাপের দিকে হবে। তাহলে এটা থিটা, এটা 90 মাইনাস থিটা, মানে এই জায়গার এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এই দিকেরটা কি হবে? জে। এটা তাহলে তুই দেখতে পাচ্ছিস কি, আর এর দিকে মানে আর ভেক্টরটাকে তুই লিখতে পারিস তো আই ক্যাপ কস থিটা প্লাস জে ক্যাপ সাইন থিটা। আর এর দিকে এই ভেক্টরটা আছে আর এই ভেক্টরটা আছে, লিখতে পারিস তো? বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে আর ক্যাপ ইজ ইকুয়াল টু আই ক্যাপ কস থিটা প্লাস জে ক্যাপ সাইন থিটা। একইভাবে তুই যদি থিটা ক্যাপ দেখিস, থিটা ক্যাপটা দেখ, থিটা ক্যাপ এদিকে আছে, এইদিকের কোন কম্পোনেন্ট আছে? জে কস থিটা মাইনাস, লিখে দে। বুঝতে পারছিস তো?
ডান এটা। আচ্ছা cos থিটা মানে আমি কি লিখতে পারি, এক্স বাই আর, এখানে লেখা আছে, প্লাস সাইন থিটা মানে, আবার এখানে cos থিটা মানে এক্স বাই আর জে ক্যাপ, লেখা যেতে পারে। ভিডিওর বরবাদ হয়ে যাবে শুনতে পেলেই হতো লোক। লেখা আছে ডান। আচ্ছা আমি এটাকে এরকম লিখতে পারি তো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ বাই আর, আর মানে আমি কি লিখতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি না। আচ্ছা এটা হয়েছে, এটাকে আমি কি লিখতে পারি ফার্দার না, আর কি লিখতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে এখানে এক্স জে মাইনাস ওয়াই আই, বোঝা গেল এটা। আর ক্যাপ আর থিটা ক্যাপকে আমি কি লিখতে পারছি, প্রবলেম আছে কোনো, নেই তো। দেখ এই দুটো একটা ইউনিট ভেক্টর, তো দুটোই মড করে দেখ, ইউনিট ভেক্টরই পাবি, মানে এর ভ্যালু 1 পাবি, এর ভ্যালু 1ই পাবি। নেক্সট হ্যাঁ, কার্টিসিয়ান থেকে আমরা যা কিছু অ্যানালাইজ করি কার্টিসিয়ান অ্যানালাইজ করি, সেটার সাথে পোলারে আমি তাকে ট্রান্সফার করলাম। এটাতে অনেক কিছু কোশ্চেন এক এক লাইনে নামবে। একটা ম্যাজিক ফোর্স বলে একটা কনসেপ্ট আছে, পড়াবো ম্যাজিক ফোর্স, পড়াবো। না ম্যাজিক না, ওখানে অ্যাডভান্সে কোশ্চেন আছে, যে যে ক্যালকুলেশন গুলো এক এক পেজ ধরে লাগে ইন্টিগ্রেশন করতে, ওগুলো এক এক লাইনে নামবে। এটা ডিফারেন্সিয়েশন করতো, আর মানে কি, আর ক্যাপ মানে কি লিখেছিস একটু আগে বল, আর ক্যাপ মানে এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ, ডিফারেন্সিয়েট করো। এবার ডিফারেন্স করতে প্রবলেম হচ্ছে না, তাহলে cos থিটা sin থিটা রেখে করি। cos থিটা কি ছিল জানো, এটা i cos থিটা প্লাস জে, আচ্ছা হ্যাঁ, তাহলে তুই যদি আইটাকে আই রাখিস, cos থিটার ডিফারেন্সিয়েশন কি হয়, টি এর রেসপেক্টে কি ডিফারেন্সিয়েট করা যাবে, তাহলে মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি। বোঝা গেল এটা, এই জায়গাটা বোঝা গেছে, প্লাস জে ক্যাপ cos থিটা ইন্টু, পজ কর না একবার, বন্ধ করি না, পজ উপরেরটা লিখতে পারি এটা। আচ্ছা ডি থিটা বাই ডিটি মানে ওমেগা, ওমেগাকে আমি কমন নিচ্ছি, প্লাস, আচ্ছা একটা জিনিস বল, এটা কি আসছে, থিটা ক্যাপ আসছে তো, মাইনাস সাইন থিটা আই ক্যাপ আর জে কস থিটা, জে ক্যাপ কস থিটা, থিটা ক্যাপ আসছে না, তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারি, একইভাবে তোরা ডি থিটা বাই ডিটি কর, যে কি আসছে বল।
এটা তোদের উপর ছাড়লাম, তোরা করবি। মাইনাস ওমেগা আর ক্যাপ আসবে। হুম, হুম, চলো এটা আমি সারিয়ে রাখলাম। এটা আমি ইউজ করবো পরে গিয়ে কিন্তু, হ্যাঁ, মানে এটা না ওয়ার্ক এনার্জি পাওয়া না সার্কুলার মোশন, এটা দুটোতেই ইউজ হবে। হুম, হুম, ধরে নেবো। দেখো কাইনেমেটিক্স অফ সার্কুলার মোশন। তাহলে কোন একটা পার্টিকেল যদি কোন একটা মোশনে থাকে, লেটস সে এখানে আছে, এর এখানে কোঅর্ডিনেট কি বলছে, এটা কোন দিক, থিটা ক্যাপ, এটা আর ক্যাপ। আমি সিম্পলি কি বলতে পারি, ডি আর ক্যাপ বাই ডিটি, সেটা কি হলো একটু আগেই পেলাম, বল, ওমেগা ইন্টু থিটা ক্যাপ, আর ডি থিটা বাই ডিটি মাইনাস ওমেগা ইন্টু আর ক্যাপ। নেক্সট, ডিরেকশন কোন দিক হবে, ধরেন এইদিকে ঘুরছে, এটা ওমেগা, ডাইরেকশন কোন দিকে হওয়া উচিত, এটা ডিরেকশন এদিকে হবে, আর এটা মাইনাস আর যেহেতু আর অপোজিট হবে, তাই তো। আচ্ছা, নেক্সট যদি এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করি, মানে ডি টু আর বাই ডিটি টু করি, তখন কি হওয়া উচিত, এটা তো ডি বাই ডিটি ওমেগা থিটা ক্যাপ হওয়া উচিত। ওমেগাকে আমি অ্যাজ ইট ইজ রাখবো, ডি থিটা ক্যাপ বাই কি হবে এটা, ডি থিটা ক্যাপ বাই ডিটি কি হওয়া উচিত, ওমেগা ইন্টু মাইনাস ওমেগা আর ক্যাপ হওয়া উচিত তো, হ্যাঁ। তাহলে ডি টু আর ক্যাপ বাই ডিটি টু, এটা কি হচ্ছে, মাইনাস ওমেগা স্কোয়ার আর ক্যাপ, অবভিয়াসলি ডিরেকশন এদিকে। একইভাবে তুই ডি টু থিটা বাই ডিটি টু কর, এগুলো সব অ্যাক্সেলারেশন গুলো আসবে এখান থেকে, ভেলোসিটি অ্যাক্সেলারেশন। ওমেগা, হ্যাঁ এখন তো বলিনি কিছু।
হলো এটা, এটা কি আসছে? ডি থিটা বাই ডিটি কি ছিল? মাইনাস ওমেগা আর ক্যাপ ছিল, মাইনাস ওমেগা বাইরে থাকবে, ডি আর ক্যাপ বাই ডিটি। ডি আর ক্যাপ বাই ডিটি কি হয়? তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, মানে ডিরেকশন কোন দিকে? তোকে যদি বলে ডি টু এন বাই ডিটি কোন দিকে ডিরেকশন হয় বলতো? সরি, ডি এন আর বাই ডিটি প্রথমবার যখন ডিরেকশন করলি কোন দিকে হলো? উপর দিকে। সেকেন্ড টাইম যখন করলি নিচের দিকে, থার্ড টাইম করলে উপর দিকে। এটা অড ইভেনের উপর ডিপেন্ড করবে, এনটা অড আর ইভেনের উপর এটা ডিপেন্ড করবে। বোঝা গেল? বোঝা গেছে? আচ্ছা, এবার লেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা, ওমেগাকে আমি অলরেডি বলে দিয়েছি বা ডিফাইন করিনি এখনো। কোন একটা যদি ইউনিফর্ম সার্কুলার মোশন থাকে, সেই ইউনিফর্ম সার্কুলার মোশনেতে একটা পার্টিকেল যদি রোটেট করে তাহলে অবশ্যই তার ভেলোসিটি চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু টাইম অ্যাক্সিস। লেটস সে এটা থিটা, এই ছোট্ট জায়গাটাকে আমি ধরছি ডি থিটা। আমার থিটা ডি থিটা প্রায় সেমই হয়ে গেছে। হ্যাঁ, বুঝলি? আচ্ছা, এখানে যদি একটা পার্টিকেল ঘোরে তার ভেলোসিটিকে আমি কিভাবে লিখি? ঠিক আছে, পার্টিকেল ঘুরলে উইথ রেসপেক্ট টু টাইম থিটা চেঞ্জ হচ্ছে। ওমেগা ইজিক্যাল টু কি হয়? ডি থিটা বাই ডিটি। ওমেগার ইউনিট র‍্যাড পার সেকেন্ড, ডাইমেনশন 10⁻⁻1। ঠিক আছে, যদি এর ভেলোসিটি ভি নট হয়, টি টাইমে এখান থেকে কতটা যাচ্ছে? ধরুন এখানে যাচ্ছে, আর ডিটি টাইমে এটা যাচ্ছে। টি টাইমে মোট ডিস্টেন্স কত আছে? ভি নট ইন্টু টি। আচ্ছা, ভি নট ইন্টু টি সমান কি বলতে পারি? থিটা বাই টি মানে কি? ভি নট বাই আর। থিটা বাই টিটাকে আমরা কি বলি? ওমেগা। ওমেগা আসছে ভি নট বাই আর। এটা কিছুই না, এটা একদম ইজি জিনিস। ওমেগা যদি ক্লকওয়াইজ ঘোরে, ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড, অ্যান্টি ক্লক ঘুরলে ডাউনওয়ার্ড। অবশ্যই। আমি অ্যাক্সিয়াল ভেক্টর। ডি থিটা, হ্যাঁ, থিটা ক্যাপ ভেক্টর, ডি থিটা ভেক্টর। ভেলোসিটি দুটো কম্পোনেন্ট থাকে, একটা ম্যাগনিটিউড, একটা ডাইরেকশন। আমি যখন এটা বলছি ভি নট থিটা ক্যাপ, ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ হচ্ছে, ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে,
থিটা ক্যাপের ডাইরেকশন কি ফিক্স? না, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে ম্যাগনিটিউডের চেঞ্জের জন্য যেটা আছে সেটাকে আমরা বলি এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, আর এর জন্য যেটা আছে সেটাকে বলি এসি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এটি কারণ এটি মানে পার্টিকেল যখন ঘুরছে তার অপোজিটে যে অ্যাক্সেলারেশন দিবে সেটা তার ম্যাগনিটিউডকে চেঞ্জ হবে। অপোজিটে মানে সেই অ্যাক্সেলারেশনটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? ট্যানজেনশিয়ালি অ্যাপ্লাই হচ্ছে। বোঝা গেল? এসি কোন দিকে কাজ করছে? সেন্টার। এসিটা যখন আমি থিটা ক্যাপকে দুবার ডিফারেন্সিয়েট করেছিলাম, সরি না এই দিক এখান থেকে পাবো না। হ্যাঁ, এসিটা কোন দিকে কাজ করছে? টুয়ার্ড দ্য সেন্টার কাজ করছে। বুঝছে কোনটা? ম্যাগনিটিউড চেঞ্জ হলে এটি কাজ করছে ভেলোসিটি, আর ভেলোসিটি যদি ডিরেকশন চেঞ্জ হয় তখন এসি কাজ করছে। হাতটা থেকে দিয়েছে। কোন সাবজেক্ট সব থেকে ভালো চলছে, সব থেকে খারাপ? অথচ মেদিনীপুরের এক সময় কেমিস্ট্রিতে প্রচুর নাম ছিল। মানে আমি পিসিএমবির মধ্যে বলছি। বায়োলজি তো নেই, বায়োলজি পড়িস? তোর এম আছে, ম্যাথস আছে? নেই, ম্যাথস আছে। তো পাথফাইন্ডারে কে ভালো করে? কোন স্টুডেন্ট খুব ভালো মানে ইয়ে করে ক্লাস রেসপন্স বা কে? রাউত? আর সন্দীপন বলে কেউ করে? কেমন করে? যেই রোজ। ও কেমন করে? কেমন করে? ভালো করে। সেকেন্ড এসিটা এআর রেডিয়াল along the radius হয়ে গেছে নিশ্চয়ই। নেক্সট লেখো। আচ্ছা, ওমেগা ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর না আর ক্রস ওমেগা? ওমেগা ক্রস আর। হাউ? কারণ ওটা হচ্ছে ওমেগাটা প্যারালাল। আরে না, ওটা হচ্ছে এই। আরে যদি আমি এটা ড্র করি, এই যে যদি আমি ড্র করি, এটা ওমেগা, এটা কি বলবো, এটা ওমেগা, হ্যাঁ এটা আর এটা ভি। আচ্ছা, ভিটা কোন দিকে? জে ক্যাপের দিকে। আরটা ওমেগা। যদি আমি আই ক্রস কে করি তখন মাইনাস জে আসে, কিন্তু কে ক্রস আই করলে কি আসে? জে আসে। তাহলে আমি যদি ওমেগা কে ক্রস আর আই করি দেন অনলি ওমেগা আর কে ক্রস আই কি আসবে? তবেই না ভিটা আসছে। বোঝা গেল? আই ক্রস কে আমরা জানি আই জে কে,
কে ক্রস আই করলে জে পাই, কিন্তু আই ক্রস কে করলে কি মাইনাস জে পাই। ওমেগা থিটা হুম, ওমেগা তো থিটা কারণ এখানে হলো জেকা না না, আমি এটার জন্য ফিক্স করে জে ক্যাপ ধরেছি। হ্যাঁ, ওটা তো এনি পয়েন্টে ধরেছিলাম বলে থিটা আসছে, থিটা জিরো হয়ে যাচ্ছে। যে পয়েন্টে যদি সেই পয়েন্টে জেকা সব জায়গায় একই দিকে হোক না, কি আছে? না, এডিট ফেডিট করবো না। বলো। ক্লকওয়াইজ মানে ঘুরছে এবং ভিডিও ট্যানজেন্সিয়ালি কাজ করছে। হ্যাঁ, আর অ্যাক্সেলারেশনটা হচ্ছে আপনার রেডিয়াস দিয়ে কাজ করছে। অ্যাক্সেলারেশনটা অ্যালং এদিকে কাজ করছে। যাবো যাবো, অ্যাক্সেলারেশনে যাবো, ওয়েট ওয়েট, যাবো, সব যাবো। কোথায়? ইউনিফর্ম সার্কুলার মোশন ইন পোলার কোঅর্ডিনেট। লেটস সে এখানে একটা সার্কেল আছে, এই সার্কেলের রেডিয়াস আর, ঠিক আছে, এখানে পয়েন্ট আছে কোনো মোমেন্ট। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার কোঅর্ডিনেটকে আমি জানি, আমি এটাকে কি ভেক্টর দিয়ে ডিনোট করি? আর ক্যাপ দিয়ে ডিনোট করি। এখানে রেডিয়াল ভেক্টর, আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটকে কি লিখতে পারি? আর ইজ ইকাল টু আর ইন্টু আর ক্যাপ লিখতে পারি। প্রবলেম নেই তো, সিম্পলি ডিআর বাই ডিটি করো। আর কনস্ট্যান্ট, ডিআর ক্যাপ বাই ডিটি। আচ্ছা, ডিআর ক্যাপ বাই ডিটি কি আসছে? একটু আগে করেছি। হ্যাঁ, বুঝিয়ে দাও। ওমেগা থিটা ক্যাপ। লিখে পারি ওমেগা, আর ওমেগা মানে কি? ভি নট। আর ওমেগা মানে তো ভি নট। আমি এখানে পেয়েছিলাম, কোথায় পেয়েছিলাম? ওই যে এখানে, ওই যে এখানে ওমেগা ইজ ইকুয়াল টু ভি নট বাই আর পেয়েছিলাম না একদম। ভি না কিন্তু, কেন কি ভি এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ভি নট মানে আমি ম্যাগনিচিউডটা বলছি, ভেলোসিটি সবই সেম, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, তাহলে এই ডিআর বাই ডিটি এটাকে আমি লিখবো ভি। ভি সমান কি আসছে? আসছে, বোঝা গেল, প্রবলেম নেই কোনো। এটাকে ডিফারেন্সিয়েট করবো, ডি বাই ডিটি ভি নট থিটা ক্যাপ, ভি নট বাইরে যাবে, ডি থিটা ক্যাপ বাই ডিটি। এটা কি পেয়েছি একটু আগেই? ওমেগা আর ক্যাপ। না, ডি থিটা বাই ডিটি মাইনাস ছিল অবশ্যই। হ্যাঁ, তবে না সেন্ট্রিপিটাল হবে। হুম, ভি মানে কি? ওমেগা আর ভিটা কনস্ট্যান্ট, ভ্যালু তো কনস্ট্যান্ট। ডি বাই ডিটি মানে কি? ম্যাগনিচিউড কনস্ট্যান্ট রেখেছি, ম্যাগনিচিউড কনস্ট্যান্ট থাকলে কি এসি ম্যাগনিচিউড, ভি এর ম্যাগনিচিউড কনস্ট্যান্ট তো, সরি, ভি এর ম্যাগনিচিউড কনস্ট্যান্ট তো, মানে এসি। দুটো হয় না, একটা ম্যাগনিচিউড কনস্ট্যান্ট আর ম্যাগনিচিউড ভেরিয়েবল। ম্যাগনিচিউড কনস্ট্যান্ট মানে এসি। আচ্ছা, তাহলে ডি বাই ডিটি কে আমি কি লিখবো? এসি ইজ ইকুয়াল টু ভি নট ওমেগা মাইনাস আর ক্যাপ। আচ্ছা, মাইনাস আর ওমেগা কে কি লিখতে পারি? ভি বাই আর লিখতে পারি তো। দেখ, আশা করি তোরা বুঝে গেছিস যে এসিটা কি করে আসছে। এর একটা গতানুগতিক প্রুফ আছে, সেটাও করিয়ে দেবো। হ্যাঁ,
ও সেই যেটা খুবই বড়। আরে না 2 আর sin থিটা বাই 2 এই সিরিজ সেকেন্ড সেকেন্ড পেজে পেজে আছে। আছে 2v sin থিটা বাই 2 এই সিরিজ সেকেন্ড পেজে যেটা আছে বুঝতে করবো ওকে এটা ওমেগা এখান থেকে একটা ওমেগা স্কয়ার আর ওমেগা স্কয়ার আর ইনটু মাইনাস হ্যাঁ হবে v0 মানে ওমেগা আর, তাহলে ওমেগা স্কয়ার আর ইনটু মাইনাস আর ক্যাপ। কেন মাইনাস আর ক্যাপ? কেন কি অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার। ঠিক আছে, আশা করি তোরা এইভাবে করিস না, বুঝলি কি করিস না? আমাদের এই সিরিজ হ্যাঁ ওটাও করাবো, করাচ্ছি এখন ছবি করি। আচ্ছা স্যার, বলছি ভি নট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ওমেগা হচ্ছে, স্মল আর ওমেগা হচ্ছে। অ্যাকচুয়ালি না ক্যাপিটাল আরই হতো, আমি হয়তো ভুল করে স্মল আর লিখে দিচ্ছি। বাকি ক্যাপিটাল আরটাকে স্মল আর আমি রেডিয়াস যেহেতু সার্কেলের ধরেছি, আইডিয়ালি আমার এটাই ধরা উচিত, নাহলে আর আর এ কনফিউজ হয়ে যাবে। স্মল আরটা তো আর ক্যাপ ওটা ভেক্টরের জন্যই বেটার। ঠিক আছে, এটা ভেক্টর দিয়ে প্রুফ হবে। হ্যাঁ বোঝা গেছে? আর আমি আরেকবার সাম আপ করি। আর মানে আর আর ক্যাপ লিখতে পারি, সিম্পল ওটাকে ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়েট করে ভি নট থিটা ক্যাপ লিখেছি, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করেছি ডি থিটা ক্যাপ বাই ডিটি, এখানে ডিভি বাই ডিটি এসি, ডি থিটা বাই ডিটি কি ওমেগা আর মাইনাস আর, এখান থেকে এটা ভি নট, ওমেগা জায়গায় ভি বাই আর, বাকি এটাকে সিম্পল মানে নর্মাল জাস্ট ডিফারেন্সিয়েশন রুল যেগুলো বলেছি ওইগুলো দিয়েই হচ্ছে। এবার এইচসিবির প্রুফটাতে যাই। হ্যাঁ না, অনলি ভি লেখা যাবে না, ভি নট কেন লিখতে হবে? হ্যাঁ ভি নট লিখে দে না। না না ভি নট লিখবে, ভিটা তো চেঞ্জ হচ্ছে না, ভি নট লিখবে, ম্যাগনিচিউডটা তো ভি নট। না এইচসিবিটা মনে হয় লিমিট দিয়ে করেছে, এইচসিবি একইভাবে করেছে প্রুফটা, আমি জাস্ট এইগুলোকে আই ক্যাপ জি ক্যাপ ধরে করে দিয়েছি। মাইনাস আই সাইন থিটা প্লাস জে কস থিটা মানেই কি? এটাই তো ইআর, ইআর মানে আর ক্যাপ, একই জিনিস দিয়েই করে যাইছি। ঠিক আছে, বোঝা গেল? আশা করছি মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, নেক্সট। না সেঙ্গেজ আবার অন্যরকম ভাবে করা আছে, সেঙ্গেজে একটা বেসিক ভাবে করা আছে, মানে এতদিন মানে লাস্ট ইয়ারের আগের ইয়ার মধ্যে আমি এভাবেই করাতাম, লাস্ট ইয়ার আমি একটু প্রসেসটা চেঞ্জ করেছিলাম। ঠিক আছে, ডেল্টা ভি কত হয়? এদিকে যদি ভি হয়, এদিকে যদি ভি হয়, ডেল্টা ভি হয় 2v সাইন থিটা বাই 2, এটা পড়িয়েছি, কোথায় পড়িয়েছি? কাইনেমেটিক্স। এদিকে যদি ডিভি লিখি আর থিটাটা ভেরি স্মল হলে কি হবে? তাহলে ডিভি বাই ডিটি যদি করি, ভেলোসিটির ম্যাগনিচিউড কনস্ট্যান্ট, 2v বাইরে থাকবে, বাই 2 বাইরে থাকবে, ডি থিটা বাই ডিটি, ডিভি বাই ডিটি কি হবে? এ, এটা ভি, ডি থিটা বাই ডিটি কি হয়? ওমেগা, তাহলে ভি এর জায়গায় আসবে ওমেগা আর ইন্টু ওমেগা এ সমান ওমেগা স্কোয়ার আর, এটা আরো ইজি। বাট এটার ভেক্টর টেক্টর নেই কোনো, মানে ঠিক মানে খেলা জমছে না, ভেক্টর থাকা উচিত। ট্যানজেনশিয়ালটা ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হলে যদি বলে দেয় ভেলোসিটি ডিপেন্ড অন, না আর নেই, ট্যানজেনশিয়ালটা নর্মাল ডিফারেন্সিয়েশন। হ্যাঁ ওটা ওটা করাবো, ওটাও বলছি। ট্যানজেনশিয়ালটা সবসময় ড্র্যাগ ফোর্সের মতো, মানে অ্যালং দ্য ভেলোসিটি বা অপোজিট টু দ্য ভেলোসিটি কাজ করে, মানে ভেলোসিটি ডিরেকশন। যেমন এসিটা সবসময় টুয়ার্ড দ্য রেডিয়াস কাজ করবে,
ট্যানজেনশিয়াল ভেলোসিটি এখানে তাহলে এদিকে কাজ করতে পারে বা এদিকে কাজ করতে পারে। ট্যানজেনশিয়াল ভেলোসিটির ফর্মুলা কি? না ডি এটি, এটি মানে ডি ম্যাগনিটিউড, আচ্ছা ভি এর ম্যাগনিটিউড কি আছে? আর হ্যাঁ আর আরটা তো কনস্ট্যান্ট, ডি ওমেগা বাই ডিটি করলে কি হবে? মানে আমি এতক্ষণ ওমেগাকে কনস্ট্যান্ট রাখছিলাম, যদি ওমেগা চেঞ্জ হয় এটাকে আমরা বলি আলফা, তাহলে এ ইজ ইকাল টু আর আলফা। ভি ইজ ইকাল টু কি আসছিল? ওমেগা ক্রস আর আসছিল না আর ক্রস ওমেগা? ওমেগা ক্রস আর, তাহলে এ ইজ ইকাল টু আলফা ক্রস আর হবে, যেখানে আলফাটা ওমেগা যেমন অ্যাঙ্গুলার ভেলোসিটি তেমনই আলফাটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। বোঝা গেল? আলফা ওমেগাটা কি অনেক জায়গায় লাগবে না বুঝিয়ে ফেলো। ও রোটেশন রোটেশন, হ্যাঁ রোটেশন লাগে। রোটেশনে আর প্লাস ওমেগা থাকে, সেজন্য তার সঙ্গে নরমালি আর প্লাস ওমেগা লেখা হয়, বাট এখানে একমাত্র ওমেগা প্লাস আর লেখা হয়, রোটেশন লাগবে। অপটিক্স একটা কেস আছে ওই মিররের রোটেশনের জন্য, কিন্তু সেখানে আর প্লাস ওমেগার দরকার হয় না। প্রবলেম ইন্টারমিক্স, একটা প্রবলেম অনেক থাকে লেখা লোকা লেখা কোনো স্ট্রেট ফরওয়ার্ড For non-uniform circular motion, আমরা অ্যাক্সিলারেশনকে কিভাবে লিখতে পারি? a is equal to, তখন ইউসিএম হ্যাঁ a is equal ইউসিএম চলছিল নন ইউনিফর্ম, এই যে এটা বললাম নন ইউনিফর্ম, তাহলে a is equal to লিখবো ওমেগা স্কোয়ার আর ইন্টু মাইনাস আর ক্যাপ প্লাস, এটা কিসের জন্য আসছে? এ আর বা এসি, এ আর। এটিটাও তো লিখতে হবে, ট্যানজেনশিয়ালটা। ট্যানজেনশিয়ালটা কোন দিকে কাজ করে? মানে হয় ভেলোসিটির দিকে নাহলে ভেলোসিটির অপোজিটে। তাহলে ভেলোসিটির দিকে হলে কি হবে? এটির ভ্যালু কত? আর আলফা। তাহলে ভেলোসিটির দিকে মানে ভেলোসিটি যেদিকে যাচ্ছে থিটা ক্যাপের দিকে যাচ্ছে, তাহলে আর আলফা থিটা ক্যাপ। বোঝা গেল? এটা হচ্ছে এ। যদি এখানে ওমেগা বাড়ে, ওমেগা কমলে এটা কি হবে? আর আলফা মাইনাস থিটা ক্যাপ হয়ে যাবে। ওমেগা যদি ইনক্রিজ করে তখন এটা, ওমেগা ডিক্রিজ করলে কিন্তু মাইনাস থিটা ক্যাপ হয়ে যাবে। ওমেগা ডিক্রিজ করলে এটা মাইনাস আর আলফা। চলো মোটামুটি যেগুলো একটু ডিফিকাল্ট জিনিস বলে দিয়েছি। আর কিছু কি বলার আছে এখানে? কিছু বলেছিলাম, বাকি তো ওয়ার্ক এনার্জি পাওয়ারে বলবো। মাইনাস কেন হলো? মানে ওটা কি ভেলোসিটি উল্টো দিকে চলে আসবে? হ্যাঁ উল্টো দিকে আসবে। এখানে একটা জিনিস, আলফা তো আলফা যদি থাকে তখনই এটি থাকে, আলফা যদি না থাকে এটি থাকে না, সেই জন্য এনইউসিএম এ এটি আসে। কারণ ওখানে ওমেগা নট কনস্ট্যান্ট, ইউসিএম এ ওমেগা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে তখন এটি আসে।
মোটামুটি এখানে টাফ জিনিসগুলো বলে দিচ্ছি, এবার আমরা নর্মাল পড়াশোনাটা ঢুকে যাবো আর কি। নর্মাল পড়াশোনা মানে নর্মাল জিনিসগুলোতে ফার্স্ট লাইক রিলেশনগুলো তো হলো, ঠিক আছে। রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা আমি মনে হয় আগেও বলেছি কাইনেমেটিক্সের টাইমে। রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হয়? লেটস সে দুজন দুদিকে আছে, একজন পড়িয়েছি, এরকম পড়িয়েছি, একজন এদিকে যাচ্ছে, একজন হয়তো এদিকে যাচ্ছে, করিয়েছি না? মনে করে দেখ, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, এদের মাঝের ডিস্টেন্সটা এল। যদি ভেলোসিটি দুজনে ভিএ ভিবি হয়, তাহলে এটা হবে ভিএ কস আলফা, এটা হবে ভিএ সাইন আলফা। এদিকে যদি ভিবি হয়, এদিকে হবে ভিবি কস ভিবি সাইন বিটা। তাহলে ওমেগা ইজ ইকাল টু ভিবি সাইন বিটা প্লাস ভিএ সাইন আলফা বাই এল লিখতে পারি। ওমেগা মানে ভি পারপেন্ডিকুলার বাই মাঝের ডিস্টেন্স। ভি পারপেন্ডিকুলার কোনটা? ভিবি সাইন বিটা প্লাস ভিএ সাইন আলফা। বোঝা গেছে? দুটোকে অ্যাড করবো তবে না আমি ওমেগা পাবো। বুঝেছিস কি বললাম? গরমটা এসি চালাবো। ঠিক আছে, নিজের ভাবলে নিজের, ভাবলে নিজের। চলো নেক্সট। ওকে, আমার একটা স্টুডেন্ট ভালো চেস খেলে, এবি ক্লাস 10-এ পড়ে, অঙ্কুর। ওই যদি না খড়গপুর ডিএবি। হুম ও ও ও রেটিং পয়েন্ট ভালো, মানে ও আই থিঙ্ক আর কিছু রেটিং পয়েন্ট পেলেই গ্র্যান্ড মাস্টার হয়তো। হ্যাঁ, ওর রেটিং পয়েন্ট আছে, ওর রীতিমতো ওর চার্টে নাম আছে। হ্যাঁ, ওর 2200 না 2300 রেটিং পয়েন্ট। ও গুয়াহাটি, দিল্লি এদিক ওদিক সব কম্পিটিশনে যায়। যাক, সব থেকে লোয়েস্ট তো একজন হলো লুকা পোপেস্কু। ও হচ্ছে 9 বছর আর 9 বছর 13 দিন বয়স। শুধু শুধু এখন স্পেসিফাই করে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, ফাইন্ড আউট ওমেগা। if
Hey, sorry, not find out omega. Find out velocity. Find out velocity of point A and angle theta. So ওমেগাটা বলে দাও। No. If omega is equal to 7 rad per second, এটা ইজি কোশ্চেন ছিল, খুবই ইজি। বেসিক্যালি কি জিজ্ঞেস করেছিল না, তোকে দিয়ে দিয়েছিল, বোর্ডটা দেখা যাচ্ছে না রে, অন্য কালার ইউজ করলে ভালো হতো। ওকে, তো দুটো জায়গার ভেলোসিটি তোকে এরকম একটা কন্ডিশন দিয়েছিল, তোকে এখান থেকে ওমেগা বের করতে বলেছিল। অ্যালং দ্য রড ভেলোসিটি রিমেন সেম। অ্যালং দ্য রড ভেলোসিটি সেম হলে ভি কস থিটা ইজ ইকুয়াল টু 8, আর ওমেগা দিয়েছিল 7, তাহলে আমি এখান থেকে ভি সাইন থিটা পাচ্ছি 8। মানে কস না, মানে অ্যালং দ্য রড যে কম্পোনেন্ট থাকবে সেটা সেম থাকবে। অ্যালং দ্য রড ভেলোসিটি সেম করেছি, সিম্পল জিনিস। এখান থেকে আমি থিটা পেয়ে গেছি, এদের রেজাল্টেন্ট পেয়ে গেছি, জাস্ট ইজি ইজি। হ্যাঁ, স্প্রিং দিলে তখন আলাদা হবে। স্প্রিং দিলে অ্যাট এ টাইমে প্রত্যেকটা পয়েন্টের ডিসপ্লেসমেন্টই সেমই হয়, এছাড়া ডিপেন্ড করছে যে কি সিচুয়েশনে দিচ্ছে আর কি। ঠিক আছে, না সেটা ওই তখন ব্লক ট্লক কিছু না কিছু তো দিতে হবে, শুধু তো এটা দেবে না। ঠিক আছে, নেক্সট পুলির মাস থাকলে রোটেশন হয়ে যাবে। পুলির ফ্রিকশন থাকলে তো কি হবে বলেছি আগের দিন, T1 সমান T2 ইন্টু ই টু দি পাওয়ার মিউ থিটা করেছিলাম না। নেক্সট find out angular velocity একটা প্লেন আছে, v velocity নিয়ে উঠছে at some height h। ঠিক আছে, find out angular velocity, এর velocity v, find out angular velocity at time t, at time t if initially at time t is equal to 0 plane was at x is equal to 0। ও বাবা, চাতেরি ইনিশিয়ালি এখানে ছিল, স্পাইস জেট চলছে এখন। দুজন মেসেজ এই একটা আর find out omega and alpha after time t। তো after time t টাইম পরে এ কোথায় যাবে? খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, মানে এত ঠিক আছে।
দিস ইজ থিটা, ঠিক আছে। দেখ ওমেগা মানে ভি বাই আর, এখানে টোটাল ডিসটেন্স কত ট্রাভেল করেছে ভিটি, তাহলে এটা কত হবে ভিটি স্কয়ার প্লাস এখানে ভেলোসিটি ভি, এদিকে এদিকে যদি ভেলোসিটি ভি হয়, এই দুটো কম্পোনেন্ট যদি থাকে, একটা অ্যালং দিস ওয়ান, এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এটা কত আসবে ভি সাইন থিটা। তো যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট উইথ আর, আর হচ্ছে এটা, সেটাকে আমাকে নিতে হয়, তাহলে ওমেগা ভি সাইন থিটা বাই আর, আর এর জায়গায় কি আসবে ভিটি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, বুঝে গেল? জাস্ট ওমেগা ইজ ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার বাই আর, মানে ভি পারপেন্ডিকুলার বাই আর যখন বলবো, আর মানে এখান থেকে ডিসটেন্সটা, ভি যদি এদিকে ভি কে দুটো কম্পোনেন্টে ভাঙবো, ভি সাইন থিটা ভি কস থিটা, আর আরটা তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, ওর পরে প্লেনটা ডিসেন্ড হচ্ছে, সোম বৃহস্পতি সকাল 11:30 নাম্বারটা বেশি ছিল, নাম ডেবিটা আবার কোন ভাষা কন্ট্যাক্ট কেউ কোনো অফিসকে চলে গেলে মানে আমার কন্ট্যাক্ট সারা 90% ঠিক আছে, আমি হ্যাঁ এই on karo. Acha, find out angular velocity of 1 with respect to 2. এরকম টাইপের একটা কোশ্চেন আই থিঙ্ক স্যারের এক্সামে, নিটের ব্যাচের এক্সামে এসছে, সেই নিটে এই 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 প্যাটার্নেরই কোশ্চেন। একটা কার দিয়ে আছে, কার দিয়ে না, আমাকে একটা 12-এর ছেলে একটা 11-এর মেয়ে দুজনই সেম কোশ্চেন পাঠিয়েছিল, আমার এই জন্য মনে আছে কোশ্চেন। তো এবারে দেখ, আমি যদি এখানে ভেলোসিটি বলি, এই পয়েন্টের ভেলোসিটি কত, ওমেগা 1 আর, আর এই পয়েন্ট ওমেগা 1, আচ্ছা ওমেগা 1টা ওমেগা, ওমেগা 2টা 2 ওমেগা, ওমেগা 1টা ওমেগা, ওমেগা 2টা 2 ওমেগা, এটা গিভেন। ওমেগা 1 ওমেগা, ওমেগা 2 2 ওমেগা। তাহলে ওমেগা 1 এর জন্য কি হচ্ছে, এখানে ভেলোসিটি কত আসছে ওমেগা আর, আর 2 ওমেগার জন্য এখানে ভেলোসিটি কত আসছে 6 ওমেগা হওয়া উচিত। এটা সেন্টার ধরে নিচ্ছি, এই ডিস্টেন্সটা কত, রেডিয়াসটা আর, আর এই মাঝের ডিস্টেন্সটা কত 2 আর। কোনো প্রবলেম আছে নেই তো? প্রবলেম নেই, জাস্ট ভেলোসিটি বের করছি। এখানে ভেলোসিটি ওমেগা আর, এখানে 2 ওমেগা ইন্টু 3 আর। এবারে যদি আমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে হয়, আমি এদের মাঝে ডিস্টেন্সটা জানি, কিন্তু দুজনের ডিরেকশন আমি জানি। ওমেগা রিলেটিভ ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার বাই, জানি তো ভি পারপেন্ডিকুলার মাঝের ডিস্টেন্সটা, তাই তো? মাঝের ডিস্টেন্সটা কত? আচ্ছা 6 ওমেগা আর এদিকে, ওমেগা আর এদিকে, তাহলে দুজন সেম দিকে হলে প্লাস করবো না মাইনাস করবো? মাইনাস। কেন কি এ ওকে এদিকে ঘোরানোর চেষ্টা করছে, একে এদিকে ঘোরানোর চেষ্টা করছে, তাহলে মাইনাস করলে কি হবে 5 ওমেগা আর, মানে এটা কি হবে 5/2 ওমেগা। ঠিক আছে, ওমেগা রিলেটিভ মানে কি বের করলাম, ওমেগা অফ 2, হ্যাঁ ওমেগা অফ 2 উইথ রেসপেক্ট টু 1। যদি উল্টোটা বলে ওমেগা অফ 1 উইথ রেসপেক্ট টু 2, তখন কি হয়ে যাবে -5 ওমেগা/2। আচ্ছা ডিরেকশন কোন দিকে হবে, 6 ওমেগা আরটা বেশি, কোন দিকে ঘোরাচ্ছে, এদিকে ঘোরাচ্ছে,
মানে আঙুলটা কোন দিকে, বাইরের দিকে, এটাকে আমি কি লিখবো, বোঝা গেল? ওমেগা 2 ওমেগা ওটাকে আগে দিয়ে না আমি বলেছিলাম না, ওটা গিভেন কন্ডিশন। আমি বলে দিয়েছিলাম আগে থেকে গিভেন কন্ডিশন ছিল। লাস্ট কোশ্চেন ফর দ্য ডে, মানে কি করতে দিয়েছিল? ওমেগা রিলেটিভ। নিজে করে, ঠিক আছে, ইজি কোশ্চেন। হ্যাঁ, T1 T2 দুটো পার্টিকুলার টাইম পিরিয়ড, T1 T2, ফাইন্ড আউট after what time the satellite will remain in the same line if they have started from the same line। মানে তারা এই লাইন থেকে তো স্টার্ট করেছে, এখানে একটা স্যাটেলাইট, এখানে একটা স্যাটেলাইট, এখানে দুটো স্যাটেলাইট ঘুরছে, কতক্ষণ পরে তারা আবার সেম লাইনে আসবে? তাদের টাইম পিরিয়ড। ওমেগা মানে থিটা বাই টি হয়, থিটা হচ্ছে একবার ঘুরতে কত লাগে 2 পাই, তাহলে টাইম পিরিয়ড মানে একবার ঘুরতে কত টাইম লাগে, মানে ওমেগা টাইম পিরিয়ড হয় টি, টি সমান হয় 2 পাই বাই ওমেগা, বুঝা গেল? টোটাল ডিস্টেন্স বাই ভেলোসিটি, ভেলোসিটি ওমেগা, ডিস্টেন্স অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত 2 পাই, তাহলে টি ইজ ইকুয়াল টু কি আসবে 2 পাই বাই ওমেগা। বোঝা গেছে কি বললো? হোমওয়ার্ক কিছু নেই, তোরা জাস্ট পুরোনো জিনিসগুলো রিভাইজ করবি। যেই মিনিট পিওয়াইকিউর বই সলভ কর পুরো, ফিকশন হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। পিওয়াইকিউর বই আছে মেন্সের, মেন সেটটা কিনতে হবে, নিট হলেও মেন সেটটা কিনতে হবে, সেইটা সব কোশ্চেন করতে হবে, করতে পারলে খুব ভালো। এসবিটি লেভেল 1 লেভেল 2 হয়ে যাবে, লেভেল 3 লেভেল 3 টি কি হবে 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই কেন? টোটাল করতে টাইম, টোটাল ডিসটেন্স 2 পাই, টোটাল ভেলোসিটি ওমেগা, তার টাইম কত হবে? ডিসটেন্স বাই ভেলোসিটি। বুঝে গেছে? একটা কথা বল, আমি যদি এইটাকে রেস্টে নিয়ে এসে এটাকে এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে চলে আসি, এটা তো করতে পারি। প্রথমটার ভেলোসিটি কত? ওমেগা 1, ওমেগা 1 মানে কি হবে? দ্বিতীয়টার ভেলোসিটি বুঝে গেল? তাহলে আবার একই জায়গায় আসবে, মানে আমি যদি একটাকে রেস্টে নিয়ে আসি, আরেকটা মোট কত ডিস্টেন্স ট্রাভেল করছে? 2 পাই, 2 পাই। আমি যদি এটাকে রেস্টে ধরি, ধরে নে আমি 1 পাক দৌড়াই, যখন তুই 1.5 পাক দৌড়াস, আমি যখন 2 পাক দৌড়াবো, তুই ক পাক দৌড়াবি? 3 পাক। বোঝা গেল? তাহলে আমি যদি আমাকে রেস্টে নিয়ে আসি, আমার স্পিডে তুই কত পাক বেশি দৌড়াবি? 1 পাক। 1 পাক বেশি দৌড়াবি? তুই আমার স্পিডে 1 পাক বেশি দৌড়াচ্ছিস তো। আমি যদি এটাকে রেস্টে নিয়ে আসি, তাহলে এর কার ভেলোসিটি বেশি হওয়া উচিত? ধরে নে এর ভেলোসিটি বেশি, ধরে নে এর ভেলোসিটি বেশি, এর ভেলোসিটি ওমেগা 1, এটা ওমেগা 2। আমি যদি এটাকে 0 করি, মানে উল্টো দিকে ওমেগা 1 ভাবি, তাহলে এরও উল্টো দিকে আমাকে কি আছে? ওমেগা 1 ভাবতে হবে। বুঝে গেল? তাহলে আমি এটা যদি 0 হয়ে যায়, তাহলে এর ভেলোসিটি কত হবে? ওমেগা 2 উইথ রেসপেক্ট টু 1 আর ওমেগা 2 মাইনাস। তাহলে আমি এইটাকে 0 ধরলে এইটা কখন আবার ঘুরে আসবে? 2 পাই পরে ঘুরে আসবে, তবে তো একই লাইনে হবে। বুঝে গেল? টাইম মানে কি জানি? টাইম মানে ডিস্টেন্স বাই ওমেগা 2, ওমেগা রিলেটিভ। ওমেগা রিলেটিভ বসাবো, স্যার পেয়ে যাবো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।